নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে, ফুলকপি দিয়ে পরোটা বানাবো আর সাথে থাকবে বেগুন ভর্তা। তার দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে আমি বেগুন ভর্তা আর পরোটাটা বানাই। তা চলুন রান্নার কাছে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি ফুলকপি নিয়েছি। এই দেখুন কত বড় একটা, আর টাটকা, শীতকালে তো টাটকা সবজি ভালো লাগে, আর এই সময় টাটকা টাটকা সব সবজি ভালো লাগে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি। তা আমি আজকে ভেবেছি যে ফুলকপি দিয়ে পরোটা কখনো খাইনি, আজকে প্রথম ফার্স্ট টাইম বানাবো। তা আশা করি আপনাদেরও ভালো লাগবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমি গ্রেট করে নেব ফুলকপিটা। একদম টাটকা ফুলকপি, সকালবেলায় আপনাদের দাদা বাজার থেকে নিয়ে আসলো, তখনই ভাবলাম যে না, ফুলকপি দিয়ে একটা রেসিপি বানানো যাক। এই দেখুন আমি এরকম ছাড়িয়ে নেব, তারপর ভালো করে ধুয়ে নেব। সব ফুলকপি লাগবে না, যেটুকু আমার প্রয়োজন সেটুকু নেব। ব্যাস এইটুকুই হয়ে যাবে আমার। এবার এই ফুলকপিটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গ্রেট করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই ফুলটুকুই নিয়েছি, ডানটি বা ডাটাগুলো আমি ফেলে দেব। এবার আর একটা নিয়ে নিয়েছি, এটাও গ্রেট করে নেব একইভাবে। আপনারা ফুলকপি যতটা প্রয়োজন ততটাই নেবেন। যদি মনে করেন পরোটা বেশি বানাবেন, তাহলে পুরটাও একটু বেশি দরকার। আর একটা নিয়ে নিলাম, এইভাবে বাকিগুলো গ্রেট করে নেব। ফুলকপিগুলো ভালো করে গ্রেট করে নিলাম, এবার বাকি কাজগুলো করে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চিমটা হিং, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজ ভাজার মধ্যে দুটো গ্রেট করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি গ্রেট করে। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন এরকমই ঝালটা দেবে। আর দেব সামান্য একটু আদা গ্রেট করে। হয়ে গেছে, এবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু ঢাকা দিয়ে দেব, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো। এবার আবার একটু ঢেকে দেব, ঢেকে ঢেকেই ফুলকপিটা কষিয়ে নেব। ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার ভালো আসার জন্য। আপনারা না দিলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা একটু ভালো আসবে। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, নতুন আলু, এটা একটু গ্রেট করে দিয়ে দেবো। দেখুন চিজের মতো দেখাচ্ছে, কত সুন্দর করছে, মনে হচ্ছে চিজ। আর ওদিকে অনুষ্কা খেলা করছে। হয়ে গেল।
আলু সেদ্ধ দেওয়াতে পুরটা একদম আঠালো হয়ে যাবে, পুরটা আরো ভালো হবে। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, এখানে ধনে জিরে আর গরম মশলা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেবো। এই মশলা দেওয়াতে পুরটা আরো বেশি টেস্টি হবে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা পুরটা একদম রেডি, এবার নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে থাক। এবার বেগুন পোড়ার জন্য বেগুনটা আমি রেডি করে নেব। বড় বড় সাইজের টাটকা বেগুন নিয়ে নিয়েছি, আগে থেকে ভালো করে বেগুন দুটো ধুয়ে নিয়েছি। এবার বেগুন দুটো একটু চিড়ে নেব। একটা চাকু নিয়েছি, এরকম লম্বা করে চিড়ে নেব। আবার এখানে একটা চিড়ে দেব, এতে কি হবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর এর মধ্যে একটা জল থাকে, বেগুনের মধ্যে জলটা পড়ে যাবে। 5টা চিড়া দিয়ে নিলাম, একটা হয়ে গেল। এবার এটা নেব। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ভরে দেব। একটা কাঁচা লঙ্কা ঢুকিয়ে নিলাম এর মধ্যে। এপাশে দেবো আমি রসুন, রসুনটাও এটা পোড়া হয়ে যাবে একই সঙ্গে। এই যে আমি এরকম ভরে নিলাম, এতে বেগুনের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবো আর একটা রসুন কোয়া, একটা লঙ্কা, ব্যাস একটা বেগুন রেডি হয়ে গেল। এবার এটার মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো রসুন কোয়া, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার দুটোর গায়ে ভালো করে ভরিয়ে নেব। পুরো বেগুনটার গায়ে তেলটা এরকম মাখিয়ে নেব। আমি যেভাবে বেগুনটা পোড়াবো আপনারাও ফলো করে ঠিক সেইভাবেই বেগুনটা পোড়ানোর চেষ্টা করবেন, এতে বেশি স্বাদ লাগবে। ব্যাস এবার চলুন উনুনে বসিয়ে দেব। তো উনুনের তো আগুন জ্বলছে, আর এই দেখুন আমি একটা নেট নিয়ে নিয়েছি। এটা আমাদের ঘরে ছিল নেট, আপনারা চাইলে রডও দিতে পারেন দুই পাশে। আমার নেট আছে বলে আর রডটা ব্যবহার করলাম না, এটাই দিয়ে দেবো, কাজে লাগাবো। এর উপরে আমি এই বেগুন দুটো বসিয়ে নেব। এই দেখুন এইভাবে একটা আর এভাবে একটা। এবার আস্তে আস্তে বেগুনগুলো পোড়া হবে, উল্টে পাল্টে দেবো। বাকি কাজটাও করে নেব। ওইদিকে ময়দাটা আমি রেডি করব, ততক্ষণে বেগুনটা পোড়া হতে থাক। এই দেখুন পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দেবো একটু লবণ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো একটু সাদা তেল 1 চামচ মতো। এবার ভালো করে ময়াম দিয়ে দেব। বেগুনটা একটু উল্টে পাল্টে দেব। চুলার জালে বেগুন পোড়া দারুণ হয়। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়ে নিয়েছি। এবার এই দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল দেব, অল্প অল্প জল দেব, একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব আমি। ভালো করে মেখে নিয়েছি ময়দাটা, এই দেখুন কত সুন্দর করে। এবার রেখে দেব। বেগুন পোড়াটা কেমন হয়েছে দেখি। ময়দা মাখাতে মাখাতে বেগুনটাও প্রায় পোড়ানো হয়ে গেছে, আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন কাঠের জালে কত সুন্দর বেগুন পোড়ানো যায়, পুরো সবটাই একভাবে হচ্ছে। আর গ্যাসের চুলায় পোড়ানো যায়, তাতে কি হয় মাঝখানটায় আবার হতে চায় না, আর একইভাবে হচ্ছে এইভাবে। এবার একটু জল বেরোবে। তো বন্ধুরা বেগুন পোড়ানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর কালার এসেছে, আর কতটা কমে গেছে, রস টেনে গেছে। এবার নামিয়ে নেব, এটাও নামিয়ে নেব।
বেগুনটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পরোটাটা বেলে নেব। এবার লেচি কেটে নেব। এরকম ভাবে লেচি কেটে নেব, একটু বড় বড়, রুটির থেকে একটু ছোট। একই সাইজের ভাবে আমি লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ফুলকপির পুরটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব। এবার পুর দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে সব লেচিগুলো রেডি করে নেব আমি। দেখুন দুটো রেডি হয়ে গেল। তিনটে হয়ে গেল। এইভাবে বাকিগুলো লেচি রেডি করে নেব পুর দিয়ে। সব লেচিগুলোই পুর ভরে নিয়েছি, এবার তেল দিয়ে বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, আমি কলা পাতার উপর রেখে দেব। এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব তেল দিয়ে দিয়ে। সব পরোটাগুলো বেলে নিলাম, এবার ভেজে নেব। চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো এর মধ্যে, সাদা তেল। পরোটাটা কত সুন্দর ফুলে গেল। এবার উল্টে দেবো। দারুণ ফুলেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আর একটু তেল দিয়ে দেবো। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর অনুষ্কাও খাওয়ার জন্য বসে গেছে। আমি তো পিছনে বসি নাই, তো সামনে। ও তো পিছনে বসে না, সামনে বসেছে। তোমাদের কাছে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব উপরে। দুটো বেগুনই ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন রসুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো গলে গেছে। এই দেখুন দারুণ গলেছে কিন্তু। যে লঙ্কা নিয়েছি পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো বেগুন পোড়াবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে এটা। এই যে রসুনগুলো গলে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো কুচানো লঙ্কা।
একটা লঙ্কা পুড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দেবো কুচানো টমেটো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে চটকে চটকে, তাহলেই টেস্টটা ভালো আসবে। এখানে টমেটো দিয়েছি কুচানো, একটু মুখে পড়লে টক টক লাগবে, ভালো লাগবে। আমি যে এই কুচানো টমেটো দিয়েছি এতে দেখতেও সুন্দর লাগবে, এই যে লাল লাল ভালো লাগছে দেখতে। রেডি হয়ে গেল বেগুন পোড়ার ভর্তা। এবার খাওয়ার পালা। ওদিকে পরোটাও রেডি আছে। তা বন্ধুরা খেতে বসে গেছে সুমন্তিকা আর অনুসয়া, ওদের খেতে দিচ্ছি। কটা করে দেবো? একটাই। এটা কি মা? এটা বেগুন পোড়া, বেগুন ভর্তা। তুমি খাবা তো? ঠিক আছে, ওকে অল্পই দিই, যদি ঝাল লাগে খেতে পারবে না। নাও খাও। এটা ছিঁড়ে দেখতে। ভিতরটা হলুদ মা। পুর ভরা না। কিসের পুর বলতো? কিসের? ফুলকপির। তাই? হ্যাঁ দেখ ভেতরটা দেখ আর একটু ফাঁকা করে। দেখতে দারুণ লাগছে। ভালো হয়েছে। ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছে। টিকারটা ছিঁড়ে দিচ্ছি, ও ছিঁড়তে পারছে না। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দারুণ হয়েছে। আর পুর ভরা, একদম ফাঁকা মাঝখানটা, দারুণ মিশেছে, পুরোটাই পুর ভরা। আর অনুষ্কা দুষ্টুমি করছে, ও খাবে না। ওর হচ্ছে মুড যখন যা ইচ্ছে হয় তখন সেটাই করে। টমেটোটা কামড় করছে, টকটক লাগছে, খুব ভালো লাগছে। মা একটু ভর্তা দাও তো, টমেটো বেশি করে দিও। দারুণ লাগছে না? টকটক লাগছে। আর একটা পরোটা দিই। তোমার কখন দেবো? তাড়াতাড়ি খাও। অনুসয়া সুমন্তিকা তো খাচ্ছে, এবার আমিও একটু খাবো। আহা দারুণ, একদম মাছটারে পুরটা ভরা। দারুণ, একদম নরম তুলতুল হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বেগুন ভর্তা আর ফুলকপির পরোটা তো দেখলেনি, এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।